করলা গাছের চারা লাগানো হয়েছে, লাউ গাছের চারাও লাগানো হয়েছে, পুরা ক্ষেত জুড়েই চারা লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছ, এইদিকে আবার দেখেন করলা গাছ, ধনিয়া পাতা, অনেক ধরনের সবজি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে যাচ্ছি আঙ্কেলের ক্ষেতে, দেখবো সে কি কি সবজি লাগাইতেছে। খুব কাছাকাছি চলে আসলাম, হালকা হালকা কুয়াশা, কাছাকাছি চলে আসলাম আঙ্কেলের ক্ষেতে। এসেই দেখি লাউ চারা দিয়ে ভরা। ওই দিকে দেখি আমার আঙ্কেল কাজ করতেছে এবং ভাতিজাকেও সাথে নিয়ে আসি, সেও দেখা করলো। আঙ্কেলকে দেখি এত সকালবেলা সে ক্ষেত পরিষ্কার করতেছে এবং দেখেন কত সুন্দর। আমিও চিন্তা করলাম আঙ্কেলের সাথে একটু পরিষ্কার করি, খুবই ভালো লাগতেছে। এবং দেখতেছি লাউ চারাগুলো সঠিকভাবে লাগানো হয়নি, তো আমি চিন্তা করলাম আঙ্কেলকে বলি যে আরেকটু সুন্দর করে লাগালে ভালো হতো, কারণ ওখানে মাটি কম হয়েছে। এই যে এগুলা মরিচ চারা, এবং দেখেন ও আঙ্কেলের সাথে কাজ করতেছে। আঙ্কেল কত সুন্দর করে পরিষ্কার করতেছে, ও তাকে হেল্প করতেছে। এই যে মরিচ চারাগুলো, আশেপাশে অনেকগুলো চারা আছে, কুমড়া চারা, লাউ চারা, তারপরে আপনার করলা চারা। এই দেখেন ও সামনে যাচ্ছে, এখানে অনেকগুলো চারা লাগানো। পাশে খেজুর গাছ ছিল, আঙ্কেলকে দেখি পরিষ্কার করেই যাচ্ছে এবং বললাম আঙ্কেল আপনি কখন আসেন, সে অনেক সকাল আসে। এই দেখেন করলা চারা অনেকগুলো হয়েছে, এগুলা এখান থেকে উঠিয়ে ওই ক্ষেতের ওইখানে লাগানো হবে। অনেকগুলা করলা চারা লাগানো হবে, প্রায় 60টার মতন। আর দেখেন ধনিয়া পাতাও হয়েছে ছোট ছোট, এইগুলা নিয়ে ওইখানে লাগাবে। আমি ওইখানে বসে বসে সবকিছু দেখতেছি, অনেক ভালো লাগতেছে। সকালবেলা হালকা হালকা কুয়াশা, ঠান্ডার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ দেখতে অনেক রকম লাগতেছে, খুব ভালো লাগে। এই যেগুলো কুমড়া চারা, এই কুমড়া চারাগুলো ওইখানে নিয়ে লাগানো হবে, কারণ কুমড়া চারাগুলো এখন এইখানে আছে, সামনে থেকে ক্ষেতের মধ্যে নিয়ে লাগানো হবে। আমি পুরোটা ঘুরে দেখলাম, এইদিকে আবার আমার ভাতিজা খেজুর গাছ উঠে যাচ্ছে, ও যেখানে যাবে সেখানে গাছ উঠবে। এবং দেখেন ওইদিকে আঙ্কেল কাজ করতেছে, আমি ওইদিকে দাঁড়িয়ে আছি, আর ও গাছ থেকে নেমেও গেছে। ও বারবার গাছ ওঠার চেষ্টা করতেছিল। রয়্যাল কি করলো দেখেন, গামছাড়া মুখের মধ্যে নিয়ে টানাটানি করতেছে। আমি ভয় পাইতেছি আঙ্কেলের গামছা, আর এই চতুর্দিকে তাকাইতেছি, করলা গাছ দেখতেছি। দেখেন করলা গাছটা তেমন বড় হয়নি, আজ এখনো ছোট, বড় হয়ে যাবে। আর আমি ওরে নিয়ে আর পারলাম না, ও আমার পিছে পিছে হাঁটতেছে, গাছের উপর দিয়ে কখন হেঁটে যায়, আমি এটাই ভয় পাইতেছিলাম। আর ওইদিকে যে চারাগুলা দেখতেছিলাম যে কি অবস্থাতে আছে, পানি দেওয়া হয় প্রতিনিয়ত। এই যে দেখেন কুমড়া চারা, আশেপাশে অনেকগুলো সবজি হয়েছে। এইদিকে আবার যাচ্ছি, দেখি কি লাগাইছে, তারপরে যাই দেখি যে সাইডে সাইডে আপনার দিয়ে রাখছে, লাউ চারাগুলা পুরো গোল করে লাগিয়ে রাখছে, এক একটা গ্যাপ গ্যাপ করে লাগিয়েছে। এই যে দেখেন এনতে শুরু করে ওই মাথা তুরি একেবারে লাউ চারা। এই যে করলা চারা লাগানো হয়েছে, করলা চারাগুলো এই পাশে কলা গাছ আছে কয়েকটা, এই কলা গাছও সুন্দর করে যত্ন নিচ্ছে। আর ওকে জিজ্ঞাসা করলাম কেমন লাগে, ও বলে খুব ভালো লাগতেছে। আর আঙ্কেলকে দেখলাম, আঙ্কেল কাজ করেই যাচ্ছে ভাই, সে আর থামতেছে না। এইদিকে আমি আবার পুরো ক্ষেতটা ঘুরতেছি, দেখতেছি কিভাবে লাগানো হয়েছে, কোনো পানি কি ঠিকভাবে দেওয়া হয় কিনা। আঙ্কেলকে বললাম পানি কেমনে দেন, সে বললো বিকালে পানি দেই। পুরো জমিটা অনেক বড় জায়গা নিয়ে, এখানে আমি প্রায় প্রায় আসি, কারণ এখানে আমার আব্বু খেজুর গাছ কাটে। আর আঙ্কেল অলরেডি পানি দেওয়া শেষ, পরিষ্কার করা শেষ, এখন সে চলে যাবে। আমি চিন্তা করলাম একটু বসি, আর আঙ্কেলকে বললাম আঙ্কেল আপনি কখন যাবেন, সে বললো কিছুক্ষণ পরে যাবো। সে আজকে আমাদের বাসা যাবে। পুরো ক্ষেত দেখার পরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকে ক্ষেতটা ঘুরে খুবই ভালো লাগলো, তারপরে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আঙ্কেল আমার আগে আগে হেঁটে চলে গেল বাড়িতে, আমিও চলে যাচ্ছি, বাগানের কাছাকাছি চলে আসলাম। অলরেডি বাসায় এসে বললাম, এসে দেখি আঙ্কেল আমার আগেই চলে আসে। এসে সে ওইখানে দাঁড়িয়েছিল, আব্বু তারা সবাই একসাথে চা খাচ্ছে। আঙ্কেল সেখানে আসলো কাগজ দেওয়ার জন্য, সেখানে আঙ্কেল দাঁড়িয়েছিল। ওই যে আমার আব্বু আম্মু সবাই চা খাচ্ছে, আমি এদিকে দাঁড়িয়ে আছি, আঙ্কেলকে দেখতেছি, সে এখানে কাগজ দিয়ে চলে যাবে। খুবই ভালো লাগলো আঙ্কেলের ক্ষেত ঘুরে দেখ।